এটা আমি কি দেখলাম? রাস্তার পাশে মসজিদের দান বক্সটি আগাছায় ভরে আছে। প্রথম দেখায় কেউ বলতে পারবে না এটা মসজিদের দান বক্স। তাই আমি সিদ্ধান্ত নিলাম আগাছাগুলো পরিষ্কার করে দিব আমি এবং আমার টিম। পরিপূর্ণ ভরে গেছে এই মসজিদের দান বক্সটি। রাস্তার পাশে হওয়ার কারণে পথচারী এবং চালকরা যদি দান করতে চায় তাহলে দান করতে পারতো না, কারণ জঙ্গলে ভরে গেছে। একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আমরা। এই দান বক্সের সকল টাকা পয়সা চুরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্তেছেন। এই দান বাক্সের টাকা অনেকদিন আগে চোর চুরি করে নিয়ে গেছে তালা ভেঙে। এলাকাবাসী বলল এবং আমি নিজেই তার প্রমাণ যে টাকা চুরি হয়ে গেছে দান বাক্স থেকে। তখন থেকে এই দান বক্সটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরিত্যক্ত থাকাকালীন অনেক ব্যক্তিরা ওখানে দান করেছে। তালা না থাকার কারণে একটি টাকাও পায়নি মসজিদ কমিটি। এই বিষয়ে মসজিদ কমিটির সাথে আমি কথা বলে জানতে পারলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তাই আমি একটি ভালো তালা নিয়ে আসার জন্য এক ছোট ভাইকে পাঠিয়ে দিলাম বাজারে। পরিষ্কার এবং রং করে দিলেই হবে না, এই দান বক্সের টাকার নিরাপত্তার জন্য একটি তালা দরকার অবশ্যই। শেষ জামানা এসে এসবও দেখতে হচ্ছে। মসজিদের ফ্যান চুরি হয়ে যাচ্ছে, মসজিদের টাকা চুরি হয়ে যাচ্ছে, মসজিদের বদনা চুরি হয়ে যাচ্ছে, মসজিদের ট্যাপ এবং পানির কল চুরি হয়ে যাচ্ছে। এখন মানুষ আল্লাহকে ভয় করা কমে দিয়েছে। এটাই হচ্ছে আখিরি জামানা। আল্লাহর ঘরের মসজিদের টাকা চুরি করে ওনারা কি উপকৃত হবে নাকি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই ভালো কাজের অংশীদার হতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। এই কাজটি করতে অনেক ব্যয়বহুল এবং পরিশ্রম হয়েছিল আমার। এই কাজগুলা করার দায়িত্ব হচ্ছে মসজিদ কমিটি, কিন্তু মসজিদ কমিটি এসব কাজ করে না। এই দান বাক্সের টাকার নিরাপত্তার জন্য আমি তালা লাগিয়ে দিলাম এবং চাবিটি তুলে দিলাম হুজুরের হাতে। আমি কিছু টাকা দান করে অবশেষে এই দান বাক্সটি চালু হলো পুনরায়।